সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিনুল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে গেল। ঢাকা স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু হয়ে এখন থেকে পরিচিতি পাবে জাতীয় স্টেডিয়াম নামে। শনিবার নতুন নামের নির্দেশনা প্রকাশ করেছে ক্রীড়া পরিষদ। শেষ হলো 27 বছরের অধ্যায়। এদিকে স্টেডিয়ামে বসেছে নতুন এলইডি লাইট। ক্রীড়া সচিব জানিয়েছেন ফেব্রুয়ারি জুড়ে চলবে সংস্কার। পরিবর্তন অনুমেয় ছিল, অবশেষে এলো ঘোষণা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন থেকে পরিচিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকা নামে। শেষ হলো 27 বছরের এক অধ্যায়। 1998 সালে ঢাকা স্টেডিয়াম হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। যে স্টেডিয়ামের সাথে জড়িয়ে বাংলাদেশের ক্রীড়া ও তার ইতিহাস। 1954 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, বক্সিং সবই হয়েছে মাঠে। 2000 সালে বাংলাদেশের অভিষেক টেস্ট হয়েছিল এখানে। 2011 ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুও ছিল এটি। স্টেডিয়ামের বর্তমান সংস্কার চলাকালীন নতুন জায়ান্ট স্ক্রিনে পুরনো নাম লেখা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে ছিল শুধু ন্যাশনাল স্টেডিয়াম। সেই নাম পেল স্থায়ী রূপ। সংস্কার শেষের পথে স্থাপন হয়েছে এলইডি ফ্লাডলাইট, টাওয়ারে লাইট দৃশ্যমান, প্রেস বক্সও প্রায় প্রস্তুত। এছাড়া ম্যাচ কমিশনারের রুম সহ অন্যান্য যে পর্যবেক্ষণ দিয়েছিল ফুটবল ফেডারেশন, ক্রীড়া সচিব জানিয়েছেন সেসবও সম্পন্ন হয়েছে। যে সমস্যাগুলো ছিল ছোটোখাটো, এটা ডিসেম্বর মাসের কথা আমি বলছি, সেগুলো আমরা ইতিমধ্যে সেগুলো সম্পন্ন করা হয়েছে। আমাদের এলইডি লাইটের সেটা অলরেডি এখন প্রতিস্থাপন করা হচ্ছে। ফেব্রুয়ারি জুড়ে চলবে বাকি কাজ, যদিও জাতীয় নারী দলের অনুশীলনের মধ্য দিয়ে মাঠে শুরু হয়েছে ফুটবল ফেডারেশনের কার্যক্রম। জুলাইয়ে অনূর্ধ্ব-20 নারী সাফ এখানেই আয়োজনের কথা। আমরা যে টার্গেট দিয়েছিলাম ফেব্রুয়ারির ভিতরে সম্পন্ন হবে, আমরা আশা করি এর ভিতরেই আমরা মাঠটা পেয়ে যাব, বাফুফে এবং অন্যান্য যারা আছে ব্যবহার করতে পারবে। 17 থেকে 19 ফেব্রুয়ারি ন্যাশনাল স্টেডিয়ামে হবে জাতীয় অ্যাথলেটিক্স। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে মিডল ওভারগুলোতে আরও দায়িত্বশীল হতে হবে বোলারদের, জানিয়েছেন বিসিবি কোচ তালহা জুবায়ের। তার মতে সেমিফাইনালের জন্য ভারত পাকিস্তানকে টার্গেট করা উচিত। আর ক্রিকেটারদের স্নায়ুচাপ জয়ের কথা বলেছেন তিনি। প্রত্যাশার কথা শুনিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিম বাংলাদেশ। শেষ আসরে সেমি খেলা দলটি হতে চায় চ্যাম্পিয়ন। শান্ত সহজে বললেও তালহা জুবায়ের বিশ্বাস করেন এ পথ চলা কঠিনতর। শক্তিশালী ভারত, স্বাগতিক পাকিস্তানের সাথে ফেভারিট নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে A3-এর বাধা টাইগারদের সামনে। শেষ চারের জন্য এশিয়ার দু দলকে হারানোর কথা বলছেন বিসিবি কোচ। ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। বোলারদের প্রতি আস্থা টিম ম্যানেজমেন্টের, কিন্তু সেখানেও আছে সংকট। মিডল ওভারে তাসকিন মুস্তাফিজদের উইকেট খরা দুশ্চিন্তার কারণ। চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। তো ওই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকবে। বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটের জন্য টি-20 ধারণা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন তালহা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট ইংল্যান্ড ব্যাটার বেন ডাকেট গেল বুধবার আহমেদাবাদে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পাশের কুঁচকিতে ব্যথা পান ইংলিশ ব্যাটার। এরপর তাকে নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা, কিন্তু শনিবার তার স্ক্যান রিপোর্ট হাতে পায় ইংল্যান্ড। তাতেই মিলেছে সুখবর, ইনজুরি জটিল না হওয়ায় খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এশিয়ান লেজেন্ডস লিগে খেলবেন তামিম ইকবাল। বাংলাদেশের টাইগার্সের নেতৃত্বে দেবেন মোহাম্মদ আশরাফুল। অবসরের পর সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে প্রথমবার অংশ নিতে যাচ্ছেন তামিম। নাদিব চৌধুরী, নাজিমুদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষরা তার সঙ্গে। আনুষ্ঠানিকভাবে অবসর না নিয়েও লেজেন্ডস লিগের বাংলাদেশ দলে আছেন নাঈম ইসলাম, আরিফুল হক, জিয়াউর রহমান, মেহেদি মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, শফিউল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন। 10 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত ভারতে হবে টুর্নামেন্ট। বাংলাদেশ টাইগার্সের হেড কোচ আর্শেল গিবস। দিল্লিতে হয়েছে প্লেয়ার্স ড্রাফট। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শুরু হলো জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্ব। পল্টন ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। গত 20 জানুয়ারি শুরু হয় যুব কাবাডির প্রাথমিক পর্ব। 8 জনে 61 জেলার বাছাই শেষে অনুষ্ঠিত হয়। প্রত্যেক জনের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলছে চূড়ান্ত পর্বে। 7406 জন খেলোয়াড় অংশ নেন
প্রথম পর্বে। সেখান থেকে 448 জনের সাথে বিকেএসপির 14 জন মিলে 462 জন খেলোয়াড় জাতীয় পর্বে খেলছে। বালক ও বালিকা উভয় বিভাগের দলগুলোকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। 18 ফেব্রুয়ারি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তারুণের উৎসব উপলক্ষে এবার অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ এর জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়। ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, মৎস্য ভবন, আব্দুল গনি রোড হয়ে পল্টনে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। 300-র বেশি সাইক্লিস্ট অংশ নেয় র্যালিতে। সাইকেল র্যালির উদ্বোধন করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। উন্মোচিত হয়েছে সাবেক ক্রিকেটার ওমর খালিদ রুমির বই বাংলাদেশ ও ওয়েস্টার্ন সঙ্গীত জগৎ এবং ব্র্যান্ডের ইতিহাস। রাজধানীর বিচারপতি শাহাবুদ্দিন পার্কের বুক ওয়ার্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পীরা। বাংলাদেশের ব্যান্ড ও ওয়ার্ল্ড মিউজিকের ইতিহাস নিয়ে লেখা এই বই বিভিন্ন শিল্পীর সাক্ষাৎকার ও ফটো দিয়ে সাজানো হয়েছে। স্বাধীনতার পর থেকে ব্যান্ড সঙ্গীতের সাথে জড়িত ওমর খালিদ রুমি ফিডব্যাক, রেনেসার মতো জনপ্রিয় ব্যান্ডের সদস্য ছিলেন। এছাড়া আবাহনী সহ বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন ক্রিকেট। শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।